বিমানবাহিনীর F-7 বিজিআই যুদ্ধবিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেবার চেষ্টা করেও দুর্ঘটনা এড়াতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। দুর্ভাগ্যবশত এটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে। FT-7 মডেলের বিমানটি চীনের তৈরি। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু দেশও এটি ব্যবহার করে। FT-7 বিজিআই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। সোমবার দুপুর 1:06 ঢাকার কুর্মিটলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য বলছে, দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ফাঁকা এলাকায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তা আছড়ে পড়ে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ ক্যাম্পাসে। FT-7 চীনের তৈরি 3rd জেনারেশনের উন্নত মানের ফাইটার এয়ারক্রাফট। মূলত স্বল্প দূরত্বে আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্য বিশেষভাবে প্রস্তুত এটি। 1965 থেকে 2013 সাল পর্যন্ত বিমানটি উৎপাদন ছিল, পরে তা বন্ধ করে দেওয়া হয়। এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় 2017 সালের ডিসেম্বরে। বাংলাদেশ ছাড়াও ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আফ্রিকার বেশ কিছু দেশ এই জেটটি ব্যবহার করে। এয়ারপ্লেনগুলো পুরনো হয়ে গেছে, এটা রিপ্লেনিশ করতে হবে বাই নিউ জেনারেশন এয়ারক্রাফট। তবে ফাইটার ফ্লাইং এর জন্য এই এই জাহাজ দুটো কিন্তু সার্ভিসেবল ছিল, যেটা ফ্লাই করছিল সেটা সার্ভিসেবল ডেফিনেটলি ছিল। তবে তবুও আমরা তো লেটেস্ট আমরা এভিয়েশনে দেখেছি, এবং 787 এর মতো নতুন জাহাজে অনেক কিছু যান্ত্রিক ত্রুটি হয়তোবা হয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। জানা গেছে, তরুণ বৈমানিক তৌকির ইসলামের প্রশিক্ষণ পর্বের শেষ ধাপের ফ্লাইট ছিল এটি। ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর রামপুরা, হাতিরঝিল, মিরপুর ঘুরে দিয়াবাড়ি হয়ে ল্যান্ড করতে চাচ্ছিলেন তিনি, কিন্তু শেষ সময় এসে আনুষ্ঠানিক সমাপ্তি হলো না তরুণ এই বৈমানিকের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।